ধর্মনগরে ফের রাজনৈতিক উত্তেজনার আবহ। চন্দ্রপুর স্কুলের সামনে কংগ্রেস কর্মী জাকির হোসেনের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কংগ্রেসের অভিযোগ, ধর্মনগর উপনির্বাচনের পর থেকেই এলাকায় শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। তাদের দাবি, নেট কেলেঙ্কারির প্রতিবাদে ছাত্র যুবকদের আন্দোলন চলাকালীন প্রথমে তাদের ওপর হামলা চালানো হয়। পরে আক্রান্তদের দেখতে যাওয়ার পর ফেরার পথে চন্দ্রপুর আপনজন ক্লাবের সামনে আবারও হামলার মুখে পড়েন কংগ্রেস নেতাকর্মীরা। এই ঘটনায় জাকির হোসেন ও শাহিদ নামে দুই কংগ্রেস কর্মী গুরুতর আহত হন। তাদের প্রথমে থানায় এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসা চলছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, অন্যথায় ধর্মনগরে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। আজকে সকালে আমরা দেখতে পেয়েছি ছাত্র যুবরা যখন নেট কেলেঙ্কারির বিরুদ্ধে ধর্মনগরে আন্দোলন করছিল, তখন এই জহরবাবুর গুন্ডা বাহিনীরা এসে তাদের আক্রমণ করে। তারা প্রাণ বাঁচাতে দৌড়ে এসে কংগ্রেস ভবনে আশ্রয় নেয়। আমরা খবর পেয়ে সেখানে আসি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, ওনাদের আশ্বস্ত করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করো, ভয় পাওয়ার কোনো কথা নেই। কিন্তু ওই যে আক্রান্ত ছেলেরা জার্জির বাড়িতে গিয়েছিল, সেখানে কংগ্রেস নেতৃত্ব তাদের দেখে ফেরার পথে জহরবাবুর গুন্ডারা তাদের আক্রমণ করে। তারা প্রথমে থানাতে গিয়েছিল, থানা থেকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্টের পর বোঝা যাবে তারা কতটুকু আহত হয়েছে, তাদের বহিরাজ্যে বা আগরতলা থেকে রেফার করতে লাগবে কি না। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আমি বিজেপির প্রশাসনকে এবং নবনির্বাচিত বিধায়ক জহরবাবুর উদ্দেশ্যে বলবো, আপনারা যদি মনে করেন যে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকদের নিজের গুন্ডা বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে কংগ্রেসের আন্দোলন রুখে দিবেন, ছাত্র যুবদের আন্দোলন রুখে দেবেন, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। এই দলটার নাম জাতীয় কংগ্রেস, আর আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক। আজকে একজন জাকিরের রক্তপাত হয়েছে, একজন শাহিদের রক্তপাত হয়েছে। আমরা হাজার 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 জাকির, হাজার হাজার দিগ্বিজয়, হাজার হাজার নিরুপমদের ধর্মনগরে তৈরি করব এবং 8 বছরের যে অরাজক শাসন জহরবাবু পুনরাবৃত্তি করছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধর্মনগরকে সন্ত্রাস মুক্ত করে ওদের উপযুক্ত জবাব দেব। এবং প্রশাসনকে বলবো, যদি 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে কালকে ধর্মনগর জাতীয় কংগ্রেসের নতুন রূপ দেখবে। আমরা ধর্মনগরকে কলাপ করে প্রশাসনকে